कालीघाट स्पोर्ट्स लवर्स एसोसिएशन का दावते इफ्तार हिंदू मुस्लिम एकता का प्रतीक। आपको बता दें कि 29 मार्च रमजानुल मुबारक के शुभ अवसर पर कालीघाट स्पोर्ट्स लवर्स एसोसिएशन के द्वारा हावड़ा जिला के 10 सर्कुलर सेकंड बाइलेन शिवपुर कोना एक्सप्रेसवे के करीब CR10 बैंक्वेट में एक दावते इफ्तार का आयोजन इस संस्था के महासचिव बाबून बैनर्जी की देखरेख में किया गया। बीते 28 वर्षों से चले आ रहे इस दावते इफ्तार की खास बात यह रही कि इस दावते इफ्तार में जहां हर जाति धर्म के लोगों ने भाग लिया, वहीं खेल जगत के साथ साथ सियासी और सामाजिक जगत की जानी मानी हस्तियों ने भाग लेकर आपसी एकता, इत्तेहाद और भाईचारे के संदेश को भारत के कोने कोने तक पहुंचाने की प्रयास की, जो हमारे देश भारत की धरोहर है। এর মধ্যে যে হাত আপনার পছন্দ হয় আল্লাহ সেই হাতের ওসিলায় সেই হাতের টোপায় রাখতে আমাদের কবুল করে। আল্লাহ তামাম মাস আমরা রোজা অবস্থায় থাকিয়েছেন, সাথে সাথে আমরা সৌহার্দ্যতার সাথে জাতি ধর্ম নির্বিশেষে একে অন্যের সেটা আমরা মনের মধ্যে রেখে এই বৈচিত্র্যের বাংলায় আমরা একে অন্যের পরিপূরণকে সবসময় যেভাবে রেখেছি আল্লাহ বরাবর আমাদের সেইভাবে থাকার বিভিন্ন অনুষ্ঠিত বিভিন্ন কর্মসূচি আশ্রয় করছে শেষকে আমাদেরকে রেহাই দেবে। বাংলার মানুষের জন্য, বাঙালিদের জন্য, বাংলাদেশের মানুষদের জন্য, বিশেষ করে পশ্চিমবঙ্গবাসীদের জন্য যে সমস্ত নেতা নেত্রী তারা তাদের প্রাণকে বাজি দিতে বাংলার ঐতিহ্য সাম্প্রদায়িকতাকে সকলকে সুস্থ রাখে। শৈলেন্দ্রনাথ ফুটবল একাডেমির দেবাশিস চ্যাটার্জি, এছাড়াও সন্দীপন ব্যানার্জি আমাদের মনমান ক্লাবের গ্রাউন্ড কোচিং ইভেন আছেন আমাদের সাতনাম। এই 8 বছরে আমরা সমস্ত জায়গায় জড়িয়ে ইফতার পার্টি করি। কখনো খিদিরপুরে করেছি, কখনো হাওড়ায় করেছি, কখনো নিউ টাউনে করেছি, কখনো বেহালায় করেছি, কখনো কালীঘাটে করেছি। এইভাবে আমরা ছড়িয়ে ছিটিয়ে কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, বৌদ্ধ, জৈন সকলকে একত্রিতভাবে এই ইফতার পার্টি করি। যেমন আমরা দুর্গা পুজো করি, আমরা সমস্ত কিছুই মানুষের সঙ্গে থেকে হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, বৌদ্ধ, জৈন একত্রিতভাবে কাজ করি। রক্ত রাম দেবে এই ইফতার পার্টি যেমন করি, সেরকম কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন রক্তদান উৎসবে করি। সাজো সাজো বিবেকানন্দ সাজো, সাজো সাজো নেতাজি সাজো। হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, বৌদ্ধ, জৈন সকলকে নিয়ে কাজ করবার মানসিকতা যে রাখে তার নাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাকে একই বিনতে দুটি কুসুম, হিন্দু মুসলমান, আর একজন তার নয়নমণি, আর একজন তার পান। কচি ঘাসে দুটি ফুল, বাংলা বাঁচাবে তৃণমূল। সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। এবং সেই জন্যই আমি বলি, আজকে আমি একজন ব্রাহ্মণের ছেলে হয়ে, একটা হিন্দুর ছেলে হয়ে 27 বছরের পরে 28 বছর ইফতার পার্টি কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন করছে। তার একটাই কারণ আমাদের এই বাংলায় আমরা সবাইকে নিয়ে চলার মতো মানসিকতা রাখি। তার জন্য দেখছেন এখানে সতনাম সিং আলওয়ালি আছেন, দেবাশিস দত্ত আছেন, সাব্বির আলম আছেন, ইভেন হিন্দু, মুসলিম, শিখ, ইসাই গুরবক সিং আছে। আমরা হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, বৌদ্ধ, জৈন সকলকে নিয়ে একত্রিতভাবে কাজ করি। এবার দেখতে দেখতে এটা 28 বছর। কারণ 28 বছরে আজকের এই দিনে, এই গরমের মধ্য দিয়েও এতগুলো মানুষ একত্রিত হয়েছে, এটা আমার ভীষণ ভালো লাগছে। আর আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা জিনিসে চায় যে মানুষের পাশে থাকুন, মানুষের পাশে কাজ করুন, সব ধর্মকে নিয়ে কাজ করুন। ধর্ম সেটা বাংলাই করে। তাই বাংলার এই ভালোবাসা আমরা রাখতে চলেছি। এবং এই ভালোবাসার জন্যে আপনাদের পাশে দেবাশিস দত্ত আছেন, গুরবক সিং আছেন, সতনাম সিং আছেন, তাদেরকে আপনারা ধরুন, তারাও আজকের এই ইফতার পার্টির সম্বন্ধে বলবে। আমরা অত্যন্ত খুশি। বাবন এই সামাজিক কাজ অনেক করে, তার মধ্যে এই যে ইফতার করছে সেটাও আমরা এত আনন্দিত।
এবং সব ধর্ম সব জাতি একসঙ্গে পালন করা, এটাই হচ্ছে বাংলার রীতি, সেইটাই আমরা করছি। এবং এটা আমরা খেলাধুলার জগতের মানুষ, আমাদের কাছে কোনো ধর্ম আলাদা নয়। আমার কাছে যেরকম আমার ধর্ম মোহনবাগান, কামারদার কাছে কামার ধর্ম মোহামেডান স্পোর্টিং। আমরা আমাদের নিজের ধর্ম পালন করে আমরা ক্লাবটাকে আগে এগিয়ে নিয়ে যাই, এখানে আমরা সবাই একসাথে চলি। सर क्या कहेंगे, आज जिस तरह से वातावरण पूरे भारत की वातावरण बना कर रखा गया है, हिंदू मुस्लिम की विभाजन, और आप जैसे लोग आपने अपने माथों की निगाहों से मुल्क को जोड़ा है। देखिए हम स्पोर्ट्स से हैं, वहाँ पे जैसे कि देवाशीष ने कहा कि हम वहाँ पर मार्च के अंदर में कौन मुस्लिम हमारे साथ खेल रहा है, हिंदू खेल रहा है, सिख खेल रहा है, उसका कोई नहीं होता। तो स्पोर्ट्समैन के लिए सब रिलीजन एक है, हमारे लिए सब देश एक है। हम तो प्री पार्टीशन से आए हुए हैं और हमने सब देखा हुआ क्या क्या आफत आई थी, और इसलिए हम तो चाहते हैं कि सब मुल्क एक इकट्ठा रहे और सब रिलीजन एक साथ रहे। बावनदा के इस प्रयास को क्या कहेंगे? मैंने पहले कहा कि ये हर साल करते हैं, हर साल आते। आज का जो ये इफ्तार पार्टी यकीनन पश्चिम बंगाल के तारीख में सुनहरे अक्षरों में लिखे जाने के काबिल है। क्या ये देखिए पहला साल नहीं है, हर साल ही बावन बनर्जी जो है डिफरेंट प्लेस में हर साल हम लोग को बुलाते हैं, हर साल हम लोग शामिल होते हैं। और ये हम लोगों का वेस्ट बंगाल का जो है एक कल्चर अलग है, पूरे हिंदुस्तान का जो माहौल है उसके हिसाब से हमारा जो वेस्ट बंगाल है, जो दीदी का जो हम लोगों का जिस तरह से गाइडलाइन है, गाइडेंस करते हैं, उसके हिसाब से हम लोगों को क्या है कि अपना अपना धर्म अपना अपना पर्व बनाइए, और हम लोग सब मिलजुल कर पर्व मनाते हैं। और ये इसका मिसाल आज सामने है आपका कि देखिए अवतार पार्टी में हम लोग कितने लोग, सब लोग आए हुए हैं। और ये तो बड़ी अच्छी बात है, यही तो हमारी तहजीब है जो बंगाल सिखाता है, और हम लोग बड़े हुए हैं इसी बंगाल में और इसी तरीका के माहौल में जहां हम लोग को जोड़ा जाता है, सब धर्म के लोग को जोड़ा जाता है। जहां कुछ दूसरे जगहों में तोड़ा जा रहा है, यहाँ पर ये बंगाल का ये हेरिटेज है कि यहाँ पर सब धर्म के लोग हम लोग एक साथ मिलके, जो हमारी मुख्यमंत्री है ममता बनर्जी, वो हम लोग को प्रमोट करती है कि तुम लोग के जो रिलीजन है कोई भी हो सकता है, मैं सिख हूँ, कोई मुस्लिम है, कोई हिंदू है, वो अपना अपना धर्म अपना अपना पालन करे। जब उत्सव हो तो हम लोग सब इसे मिलजुल के मनाएं। इसीलिए आज हम लोग बड़ी तादाद में बावनदा की ये इनविटेशन पर इफ्तार में आए हैं, और हम लोग ऐसे ही प्रयास करते रहेंगे सबको जोड़ने का। চীনা ব্রাহ্মণের পৈতে লাগে না, বাবন ব্যানার্জি পরিচয় লাগে না, নাম যথেষ্ট। ভাই দেখেন সব ধর্মের লোক, হিন্দু মুসলিম শিখ ইসাই সবই এই ইফতার পার্টিতে ঠিক ছিলেন। প্রত্যেক বছরই উনি লাস্ট 28 বছর দিয়ে উনি করে আসছেন ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গায়, কখনো কলকাতা, কখনো রাজারহাট, কখনো হুগলি, কখনো সিউড়ি, কখনো মেদিনীপুর, কখনো কালীঘাট, বিভিন্ন ছড়িয়ে প্রত্যেক বছরই করেন। আবার আপনাদের সকাল চোখের সামনেই দেখেছেন সব ধর্মের মানুষ এখানে আসে, এই হচ্ছে ব্যাপার। আর বলি ঈদ সামনে আছে, কি মেসেজ দিবেন? ঈদে সবাই মিলেমিশে সুস্থভাবে ঈদটা কাটাক। অন্য রাজ্যে যেসব ধর্ম নিয়ে রাজনীতি খেলা চলছে, সেই প্লিজ এই রাজনীতি খেলা মানে নোংরা খেলাটা এখানে করবেন না। ওদের কি বার্তা দেবেন যারা বিভাজনের রাজনীতি করছে? দেখুন ওদের বার্তা ওদের দিয়ে লাভ নেই, ঠিক আছে? আমরাও মানুষ হয়ে জন্মেছি, তারপরে হিন্দু হয়েছি, মুসলমান হয়েছি, আগে তো মানুষ হয়ে জন্মেছি, তো ওরাও তো নিশ্চয় মানুষ হয়ে জন্মেছে, তারপরে হিন্দু মুসলমান হয়েছে, ঠিক আছে? তার সেদের বুদ্ধির উপরে ডিপেন্ড করে সব কিছু। এবার আমাদের হচ্ছে মেন বিষয়, আমরা ওদের ফাঁদাতে পড়বো না, ওরা যা চাল চক্রান্ত করছে তাদের আমরা যাব না কেউ, এইটাই রিকোয়েস্ট করবো সব।